হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে, আমি আমার ঝকঝকে ব্লগও শুরু করে দিলাম। এখন সকাল 9টা বেজে গেছে, 9:15 মতো হয়েছে। তো আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আজকে শনিবার, আজকে আমাদের হায়দ্রাবাদের লাস্ট ডে। এখান থেকে বেরিয়ে যাব, দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। আপাতত এখানেই আছি, চা খাওয়া হয়ে গেছে সবাইকার, দিয়ে একটু পরে ব্রেকফাস্ট করব। তো আজকে যা কিছু করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো আমার ব্লগটা। আজকে ব্রেকফাস্ট হচ্ছে ম্যাগি করে নিলাম বাড়িতে, ওদের দুজনকে আগেই করে দিয়েছিলাম, দিয়ে এবার আমারটা করে নিচ্ছি। এখন কটা বেজেছে, এর মধ্যে 10টা 20-25 হলো বেজে যাচ্ছে, 10টা 20-25 হয়ে গেছে। তো সেই কারণে এবার খেয়ে নিই, কারণ আজকে আবার তাড়াতাড়ি আমাদের দুপুরে লাঞ্চটা সারতে হবে। এখান থেকে বেরিয়ে যাব মোটামুটি 2:15-15 মধ্যে বেরিয়ে যাব। তো সেই কারণে তাড়াতাড়ি তখনও খেতে হবে। তো ঠিক আছে, খেয়ে নিই এবার আমি ম্যাগিটা। এখন প্রায় 1টা বাজতে চললো, রেডি মোটামুটি দেখতে হয়ে গেছি, ড্রেস ট্রেস পরা হয়ে গেছে, আমার ব্যাগেতে আছে। তো খাবারও এসে গেছে, খাবো আর কিছুক্ষণ পর বেরোবো। এখান থেকে বেরোতে হয় 2টো, তো একটু দেরি আছে। লাগেজও দেখো একদম গোছানো কমপ্লিট হয়ে গেছে, এখানে সব গোছানো আছে। আর কিছু কিছু জিনিস ঢুকবে, বা সেই জন্য তখন চেনটা টেনে দেওয়া হবে। তো এই হচ্ছে, তো এই চলছে। আজকে আর কোথাও বেরোনো হয়নি, সকালবেলা বাড়িতেই আছি। তো একদম রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া বেশ ভালোই এখানে দেয়, বাঙালি খাওয়া দাওয়া থাকে, একদম ভালোই খাওয়া দাওয়া। আজকে দিয়েছিল একটা বেগুন আর আলু দিয়ে একটা চচ্চড়ি মতো করেছিল, ডাল, লাউটা একটু ঝাল হয়েছিল, আর পেঁয়াজ তো ওদের পরেই, আর ডিম নেওয়া হয়েছিল। এই হচ্ছে আজকে মেনু, আর দই থাকে। এই যে এদিকে ট্রলি ব্যাগ রেডি আছে, এইদিকেও আমার 2টো হ্যান্ডব্যাগ, একটাতে একটু খাবার টাবার কিছু নিয়েছি, আর একটাতে এমনি হ্যান্ডব্যাগ। এই যে ও রেডি হয়ে গেছে, মেয়েও রেডি, খালি এবার গাড়িটা বুক করার অপেক্ষা। এই গাড়িটা বুক করে দে বাবাই। তো ঠিক আছে, একদম বেরিয়ে পড়ি, রাস্তায় বেরিয়ে তো ওদের সাথে কথা বলবো। বেরোনোর আগে একবার সব চেক করে নিই, কোথাও কিছু থেকে গেল কিনা। ড্রয়ার খালি খালি, এই ড্রয়ারও। এদিকে দেখি, এটাও খালি। এই দেখো, আমাদের ওইখানে কাটলে মাটি বেরোয়, এখানে পাথর। এখানে এরা জলের ট্যাঙ্ক করছে, আমাদের যেখানে কাটি এই দিকটাতে, এখানে দেখো পাথর বেরোচ্ছে। এই দেখো সব পাথর রাখা আছে, ওই যে ওই দিকেও দেখো পাথর, সব পাথর বেরিয়েছে। দেখো এখনো পর্যন্ত কিন্তু কোনো জল নেই, বেশ অনেকটাই ডিপ হয়ে গেছে। দেখো সাইডেও পাথর দেখা যাচ্ছে, একটুও জল নেই। বেরিয়ে পড়েছি আমরা। এখানে আবার একটা কোনো প্রজেক্ট হচ্ছে, এটা ভালো নার্সিংহোম, বাচ্চাদের রেনবো ট্রিনেট, এটাতে আমরা করোনা টেস্ট করেছিলাম। যখন 2021 সালে এসেছিলাম তখন করোনা পিরিয়ড ছিল, ফার্স্ট ইয়ার আমাদের তখন হায়দ্রাবাদে। তখন এই ট্রিনেট যেটাতে দেখলে, ওইখানে আমাদের যাওয়ার আগে করোনা টেস্ট করে গেছিলাম। পড়ছে, হ্যাঁ পড়ছে, শোরুম চলে গেল। শ্রীনগর কলোনি, শ্রীনগর কলোনি, এটা এই যে লেখা শ্রীনগর কলোনি, শ্রীনগর কলোনি। ঠিক আছে, এই দা চেরি ব্লসম, চেরি ব্লসম হয়ে আছে অল্প, হ্যাঁ আছে তো, এইসব জায়গাতেই হয় দেখবে। হ্যাঁ এইখানে মাটিতেই হয় এগুলো, দেখবি
গাছ হ্যাঁ হ্যাঁ, গলি গলিতে সব জায়গাতে, কেন জানি না। সুন্দর সাজানোর জন্য কেন সুন্দর জানি? লাগে বলে শহরটা। রাধা চূড়াও আছে অনেক। বেশ, এটা দেখ বিহার হসপিটাল, বিহার হসপিটাল। হুম। আমরা বেশ অনেকক্ষণই উঠে পড়েছি গাড়িতে, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম দেখতে পেলে। আর আমরা এখন এবার এয়ারপোর্টের দিকে এগিয়ে যাচ্ছি অনেকটাই। আর এটা কিন্তু শামসেরবাদে, এটা কিন্তু প্রপার হায়দ্রাবাদে নয়, হায়দ্রাবাদ থেকে বেশ অনেকটাই দূরে। আমি আগের দিন একটা ভিডিও তোমাদের পোস্ট করেছি, আশা করি অনেকেরই ভালো লেগেছে। যারা দেখোনি তারা এখনও দেখে নিতে পারো, কিন্তু আমার চ্যানেলটা একটু স্ক্রোল করে নিয়ে। শামসেরবাদে এটা অবস্থিত, এটা হায়দ্রাবাদে নয়, হায়দ্রাবাদ থেকে বেশ কিছুটা দূরে। এটা প্রায় 20 কিলোমিটারের ওপর, প্রায় 25 কিলোমিটার হবে। এবার আমরা হায়দ্রাবাদ এয়ারপোর্টের একদম কাছাকাছি চলে এসেছি। আর দেখো, তোমাদের আগের দিনই বলেছিলাম যে হায়দ্রাবাদ এয়ারপোর্টের বাইরেটা বেশ সুন্দর গাছ দিয়ে সাজানো। দেখো দুপাশে কি সুন্দর গাছ আছে, কারণ এটা যেহেতু শহর থেকে অনেকটা বাইরে করেছে, সেহেতু এটা কিন্তু অনেক গাছ ফাছ লাগাতে পেরেছে। আর সবুজ গাছ থাকলে দেখবে অটোমেটিক কিন্তু চারপাশটা দেখতে খুব সুন্দর লাগে। আর ফাঁকা জায়গা দেখতেই পাচ্ছ, চারিদিকে কোনো বাড়িঘর দর নেই কিন্তু, একদম শুধু গাছ আর গাছ, নানা রকম গাছ দিয়ে এমনি হায়দ্রাবাদ শহর খুব সাজানো আমি দেখেছি। কাগজ ফুল তো প্রত্যেক গলিতে গলিতে আছে। আর এই হলুদ ফুলগুলো দেখো কি সুন্দর দেখতে লাগছিল, একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা এখন হায়দ্রাবাদ এয়ারপোর্টের একদম বাইরে চলে এসেছি। দেখে বুঝতেই পারছো, ওই যে দূরে দেখা যাচ্ছে হায়দ্রাবাদ এয়ারপোর্ট। আর কয়েক ঘন্টার বাকি বাড়ি পৌঁছতে। এখন বেজেছে কটা, 3:40 মতো হয়েছে মনে হচ্ছে যা। তো ব্যাস বেরিয়ে পড়েছি, তখন তোমাদের দেখালাম। এবার এয়ারপোর্টে একটু ঘুরবো ফিরবো, চারিদিকটা দেখবো, তোমাদের সাথেও শেয়ার করব সব কিছু। পৌঁছে গেছি আমরা এয়ারপোর্টে, রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বাইরের টিকিট দেখিয়ে ভেতরে জাস্ট এই করলাম আমরা। আমার মেয়ে এখন আসেনি, মেয়ে আসছে, আমরা দুজন এসে গেছি। আর এই হচ্ছে ভেতরের এয়ারপোর্টটা। এরপর সিকিউরিটি চেকিং করবো, লাগেজ ফাগেজগুলো দেওয়া, বোর্ডিং পাস, যে সমস্ত কাজ থাকে সেই কাজগুলো সমস্ত করে নেবো। আমাদের কি সে ইন্ডিগো না, আমাদের ইন্ডিগো ফ্লাইট, ওইখানে সমস্ত হচ্ছে, ওইখানে ওখানে লাগেজটা রেখে দেবো। একটাই ট্রলি রাখার আছে, ওখানে ট্রলিটা রেখে দেবো। তারপর ইটালিয়ান কোম্পানি লাক্সারিয়াস সমস্ত আমাদের মেয়েদের ব্যাগের কালেকশন। আমি আর ভেতরে ঢুকছি না, তোমাদের দেখাতে দেখাতে চলে যাচ্ছি। এই দেখ কাতার, দেখো প্লেনটা কাতারে। ওই দেখো কাতারে, কাতার এয়ারওয়েজ। আমরা এবার বোর্ডিংয়ের জন্য যাচ্ছি। কটা বাজে? 6:45 বাজে। সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে, দেখছো কত লাইন। আমাদের জোন 2, এই যে দেখো লেখা আছে জোন 1, আমাদের জোন 2। এখন সব জোন 1-এর লোকেরা যাচ্ছে। আর কোন ফ্লাইট ছাড়বে কখন সব লিখে দিচ্ছে এখানে। আমরা যেটাতে দাঁড়িয়ে আছি কলকাতা ফ্লাইট কখন ছাড়বে, কখন অ্যারাইভাল টাইম, ডিপার্চার টাইম সব লিখে দিচ্ছে। বোর্ডিং কমপ্লিট, এবার যাচ্ছি ফ্লাইটের দিকে। আর কিছুক্ষণের মধ্যেই, ঘন্টা 2-2.5-এর মধ্যে আমরা কলকাতা ল্যান্ড করে যাব। আমাদের ফ্লাইট দাঁড়িয়ে আছে,
আর একটা ফ্লাইট হয়ে গেল দেখলে। হায়দ্রাবাদ টাটা, আজকে লাস্ট আপাতত এই বছরের সানসেট হবে কিছুক্ষণের মধ্যেই। এই হচ্ছে सब লাগেজ রাখার জায়গা। লাইটের জানলা দিয়ে দেখা যাচ্ছে সূর্য এখনো লাল টপটপ করছে। হ্যাঁ, মানিকে জিজ্ঞাসা করো তো, মানিকে বলে দিয়ে একটা পার্সেল আসবে আমার। দেখো সামনে এরকম লেগ স্পেস আছে। अपनी यात्रा को शीघ्र शुरू करने के लिए आप अपने बड़े बैग के लिए আর উপরে এরকম লাগেজগুলো রাখে সবাই। Welcome to India. We would love to take যেগুলো off 7 কেজির মধ্যে লাগেজ সবাই নিতে পারবে, Please keep সেগুলো your large bags in the ক্যারি করতে overhead পারবে। bin above and small bags under লাইটে the দেখো সূর্যটা একদম লাল হয়ে গেছে। 6:13 হয়ে গেল, 6:15 ছাড়ার কথা। দেখা যাক, এখনো তো সব প্যাসেঞ্জাররা উঠছে। সব দেখো প্যাসেঞ্জাররা আসছে, দেখতে পাচ্ছ। তো হায়দ্রাবাদে লাস্ট আজকে এখন দেখে নিচ্ছি, পুরো লাল হয়ে আছি। জানি না এখানে কিরকম লাগছে। এখানে অতটা লাল দেখতে পাচ্ছি না, যতটা লাল আমি খালি চোখে দেখছি। 2x করে দাও, তো টাটা বাই বাই। 2x করে দাও, 2x এ দেখাও, 2x করে করছি, জুম করো। জুম করেছি। এবারের মতো টাটা বাই বাই হায়দ্রাবাদ। আবার নেক্সট বার দেখা হবে। इस विमान में 10 आराम गाड़ी, 2 सामान, দেখা যাচ্ছে 2 पीछे और 4 विंग्स की ऊपर फर्श पर लगी प्रकाशमान से दिखाई और इस तरह सर के ऊपर से बह। अब स्ट्रैप को सामने से इंस्ट्रक्शन দিচ্ছে, সব और দেখতে পাচ্ছি। ছেড়ে দিচ্ছে, ছেড়ে তোলা যায় না। দেখো নিচে সূর্যাস্ত হয়ে গেলেও আমরা এখন বেশ কিছুটা উপরে উঠে এসেছি। এখানে দেখতে পাচ্ছ এখনো কিন্তু দিনের আলো ভালো মতো আছে, সূর্য এখনো পর্যন্ত আছে। সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আমাদের খাবার দিয়ে গেছে। হ্যাঁ, ওকে দিয়েছি আমার হাজবেন্ডের পনির টিক্কা স্যান্ডউইচ, পনির টিক্কা স্যান্ডউইচ আর বেভারেজে তুমি কি নিয়েছো? আচ্ছা, আমারটা জাংলি না কি দিয়েছে, না চিকেন স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ আর মেয়ের আছে জাংলি স্যান্ডউইচ। বেভারেজে মিক্স জুস দিয়েছে আর আমি বেভারেজে চা অর্ডার দিয়েছি। একটু পর আসবে, চাটা এখন আমাদের আসবে। দেখা হয়েছে।
তারপর সোমরাজ ডিভিশনটা এসছে। সোমরাজের আমাদের তিনটে হেডকোয়ার্টার তিনজন ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বসে আছি। 7:30 মতো বেজেছে, ঘুম পেয়ে যাচ্ছে। তাও চা খেয়েছি, চা অর্ডার দিয়েছিলাম, চা খেলাম। আমি জুস ফুস নিয়ে নিয়ে আর তারপর চাই খাই। আর বাইরে একদম সুন্দর হয়ে গেছে, তখন একটু দিনের আলো ছিল, দেখাচ্ছিলাম তোমাদের। দাঁড়াও, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। দেখো একদম অন্ধকার হয়ে গেছে। এখন 8:15, 8:10 হয়েছে। তো নেমে গেলাম, মানে একদম ফ্লাইট স্টপ হয়ে গেছে। এবার নামবো, তারপর লাগেজ কালেকশন, তারপর ক্যাব, তারপর বাড়ি। এখনো অনেকটা বাকি আছে, বাড়ি যেতে দেরি আছে। তো ঠিক আছে, যা যা করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। বাস দাঁড়িয়ে আছে, বসার জায়গা পেয়েছি, বসে পড়েছি বাসে। ওরা কোথায় পেছনে আছে দেখতে পাচ্ছি। এরমভাবে বেল্ট করে লাগেজ বেরোচ্ছে, দেখো বেরিয়ে এলো লাগেজ। যার যার লাগেজ সে কালেকশন করে। এই আমাদের লাগেজ আসছে, এসে আবার আটকে গেছে, যা দাঁড়িয়ে গেছে রে। এই চলো, তো আমরা এখন এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে আছি, গাড়ির জন্য ওয়েট করছি। একের পর এক গাড়ি ক্যান্সেল করে দিচ্ছে। শ্রীরামপুরে কেউ যাবে না, আর না হলে অনেক টাকা করে ভাড়া চাইছে। তো যাই হোক, সেই পরে ভাড়া বেশি দিয়েই এক্সট্রা আর কি দিয়ে যা দেখাচ্ছে তার চেয়ে অনেকটা এক্সট্রা টাকা দিয়েই যেতে তো হবেই বাড়িতে। প্রায় 9:15 হয়ে গেল। তাহলে আজকে ভিডিওটা আমি বড় করছি না। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করে শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি, তারা ছোটোখাটো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।